তাহলে আমি আর একটা অবতল তল হিসেবে, অবতল দর্পণ হিসেবে কাজে লাগাবো, ওরকম একটা নিলাম, দর্পণ নিলাম, ঠিক আছে। তাহলে আমি প্রধান অক্ষ টেনে নিচ্ছি, এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ টেনে নিলাম, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, কারণ নিঃসন্দেহে এটা মেরু আছে, এদিকে কোনো একটা জায়গাতে হয়তো আছে বক্রতা, বা বক্রতা কেন্দ্র হয়তো আছে, ঠিক আছে। এবার কি বলতো, আমি এই প্রধান অক্ষের সমান্তরালে লাইট মারবো, এখান থেকে ধরে না লাইট মারবো, অথবা এখান থেকে হয়তো লাইট মারবো। প্রধান অক্ষ এটা, এই প্রধান অক্ষ আছে, এখানে আমরা চিহ্নিত করে দিই, এটা হচ্ছে প্রধান অক্ষ। এবার আমি প্রধান অক্ষের সমান্তরালে এদিক থেকে আমি এখান থেকে কোন একটা লাইট থেকে আমি লাইট মারছি, প্রধান অক্ষের সমান্তরালে, এই যে প্রধান অক্ষ দেখতে পাচ্ছ, এই প্রধান অক্ষের সমান্তরালে রেখে একটা লাইট থেকে আমি আলো প্রয়োগ করলাম দর্পণটাতে। তাহলে ওই যে লাইটের আলোটা ওখান থেকে কি বলতো ছিটকে এরকম ভাবে বেরিয়ে আসবে, লাইটটা যেখান থেকে গেল, লাইটের আলোটা, ঠিক আছে, এখান থেকে গিয়ে লাইটের আলোটা প্রতিফলিত হবে। আমি যদি লাইট মারি তাহলে নিঃসন্দেহে একটা দর্পণে লাইট মারি, তাহলে আলোর একটা প্রতিফলন ঘটবে। ওই প্রতিফলিত রশ্মিটা এই প্রধান অক্ষকে কোন একটা বিন্দুতে এসে ছেদ করবে, ওই বিন্দুটাই হচ্ছে কি বলতো ফোকাস, মুখ্য ফোকাস যেটা আমরা বলি।